বাজারের ব্যাগ, এই যে লিস্ট, এই যে 1000 টাকা, যা যা লিখছি সুন্দর মতো নিয়ে আসবা। টাকা কিন্তু তুমি হারাবা না। আরে তুমি কি কো, আমি কেমন হারাম? আমি ভূত না ভাইয়া, আমি আমি মানে আমি কি বলো? আমার তো ভয় লাগতেছে। এটা ভূত না তাহলে কে? হ্যাঁ, তার মানে কি চোর? এই বাড়িতে দিনের দুপুরে চোর ঢুকছে। ওই কে কোথায় আছো? লাঠি নিয়ে আসো, বাড়ির মধ্যে চোর ঢুকছে। আব্বা আমাদের বাসায় নাই, কে আমাকে বাঁচাইবো? আমার তো ডর লাগতেছে গো। আরে ভাই আমি চোর না, আমি এই ভাইয়া মানে? এই কিসের ভাইয়া? তুই আমারে ভুলভাল বুঝাবি, ভুলভাল বুঝাই দিতে পারবি না। তুই চোর না বুঝতে পারছি, তার মানে কি তুই ডাকাত? ওরে বাবা রে, চোরের চাইতেও বড়টা। আল্লাহ গো, আব্বা আব্বা, আপনারা লাঠি নিয়ে আসেন, বাড়িতে ডাকাত পড়ছে। এই তোমরা থামো, আমি সাহেব। সায়েম, এই তুই আমারে বলত পাইছস। তুই যেইটা কবি সেইটারে আমি বিশ্বাস করবো? তুই মোটেও সায়েম না, তুই একটা ডাকাত, তুই একটা চোর। তুই একটা ভূত। আচ্ছা বিশ্বাস হচ্ছে না তাই না? না। দাঁড়াও, কি দাঁড়াও? এই ভূতের বাচ্চা কি করে? আল্লাহ, এটা তো দেখতে সায়েম। না আমি সাহেব না, আমি চোর, আমি ডাকাত। আরো কিছু থাকলে মানে বলো। আরে সায়েম আমার ছোট ভাই, কিন্তু ভাই তোর এই অবস্থা করলো কে? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দুটা পেত্রীর সাথে দেখা হয়েছে, তারপরে এই অবস্থা। পেতনি? এই দিনে দুপুর বেলা তুমি পেতনি পাইলা কই? আর কই পাবো, মানুষ পেতনি। মানুষ পেতনি? কিরে তুই আমাকে বাড়িতে কি করস? মিন্নি এই সামনে আমাকে বাড়িতে কি করে? আমারও তো এটাই প্রশ্ন। এই তুই আমাকে বাড়িতে কি করস? এই তোরা সবাই সবারই চিনস নাকি? হ্যাঁ চিনি তো, এই সেই পেতনি। কি আমরা পেতনি? শোনো, ও হইতেছে আমার ছোট ভাই সায়েম। মানে মানে হইতেছে ও আমার একমাত্র আদরের ছোট ভাই সায়েম। আর সায়েম আর এরা দুইজন আমার দুই মাত্র শালী। ও তার মানে এই দুইজন আমার বিয়ে আইন। আসেন বিয়ান আমাকে দুজনে ধরবি না। সায়েম ও হইতেছে তোর ভাবি। ও ভাবি, ভাই, আমার বন্ধুরা তোমার চিনতে পারে নাই তো, ভুল করে ফেলছে। তুমি কিছু মনে করো না, তুমি আমার সাথে আসো, তোমার গোসলের ব্যবস্থা করি, তারপর তুমি ফ্রেশ হও, তারপরে খাইতে দিই। আচ্ছা যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এলো। যাও তুমি বাজারে ব্যাগটা যাও। নিয়ে যাও, আমি বাজারে যাই। হ্যাঁ, বাজারে যেতেছি। এই, বাজারে যাও। বেয়াই প্রথম দিনে এই কাদা মারছো। বেআইনরা যে কি জিনিস এবার থেকে টের পাবে ঠিক মতো। সায়েম, তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ সমস্যা তো একটু হয়েছিল। সমস্যা? কি সমস্যা হয়েছে একটু বলো তো। না মানে এই বাড়িটা চিনতে একটু সমস্যা হয়েছিল। ও আচ্ছা 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 ঠিক আছে, এই সবাই খাওয়া শুরু করো, নাও খাওয়া শুরু করো। এ ভাবি আমাকে বেশি দিন না, আমি আবার খেতে পারবো না। কি কম এই বয়সে তো খাওয়ানোর বয়স, এখন আরো বেশি বেশি খাইবা। আরে প্রথম তুমি আমাকে বাড়ি আইছো, এখন খাইবা না তো কখন খাইবা? আই দে, আরে মাছের মাথাটা উঠাই দে। কি বলেন মামিমা, আমি তো আপনাদের পরিবারেরই একজন। বিয়ান দেখেন বিড়ালটা কত সুন্দর। আমার প্লেটে একটু আগে মাংস ছিল, মাংস কই গেল? এই চুপ করতো, এত কথা বলিস কেন? চুপচাপ খা। দুইটা একসাথে হইলে এরকম খাও। আপনার মাংস বিড়ালে খাইছে। ঠিকই কইছেন, আপনাকে দেখতে একদম বিড়ালের মতনই লাগতেছে। ভাবি মাংসটা নাকি অনেক মজা হয়েছে, আমাকে একটু দাও না। বেশি দিও না, আমি আবার বেশি খেতে পারি না। আচ্ছা সায়েম, আমার বিয়ার সময় তো কম বেশি সবাই আইছিল, তুমি আসো নাই কেন? ওই সময় ফাইনাল ইয়ারের পরীক্ষা চলতেছিল, এখানে আসতে পারে নাই। ভাবি আমি না আসলে কি হয়েছে, আমি কিন্তু তোমার বিয়ের ভিডিও দেখছি আর তোমাকে অনেক সুন্দর লাগছিল, কিন্তু তোমার আশেপাশে যারা ছিল
তাদের চেহারার সাথে না বর্তমান চেহারার কোনো মিল নেই। আরে তুমি কি বলতেছো? আমার আশেপাশে কে থাকবো? আমার আশেপাশে আমার দুই বোন ছিল, তিন্নি আর মিন্নি। শালার বেটারে একটা উচিত শিক্ষা দিতে হয়। ঠিক কইছস, দাঁড়া। বিয়ান কিছু বললেন? না বিয়াই, কি কব আমি? কিচ্ছু কই নাই। না আপনি খান। আমার না একটু লবণ কম হয়েছে, একটু লবণ দেওয়া যাবে? লবণ দে। এই মাছে মাথাটা দেই। না না ঠিক আছে। খান খুব মজা হইছে। এই খান সায়েম ভাই, খান, অনেক মজা হয়েছে। মাথাটা দেই তোর। খান খান। কি বাবা তাকায় আছো কেন? খাও খাও। কই যাইতেছেন বেয়াই? এই কোথাও না তো, এমনি হাঁটছিলাম। তাহলে হাতে কি লুকাইতেছেন? এইটা বদনা। আসলে বিয়ান আমি না একটু ছোট ঘরে যাব। বেয়াই ছোট ঘরে যায় কি করবেন? দেখেন বিয়ান, আমাকে মাত্র 5টা মিনিট সময় দেন, আমি এসে আপনাকে সব বুঝিয়ে বলবো। হ্যাঁ আরে বেয়াই দাঁড়ান, আপনার সাথে কথা আছে। দেখেন, আমার এখন কোনো কথা শোনার সময় নেই, এটা একটা সিরিয়াস বিষয়। আপনি পাই ধরতেছি, আমাকে ছাড়েন। আরে বললাম না কথা আছে। আপনারা না আমার খুব ভালো লাগে, আপনার লাগে আমার প্রেম করতে মন চায়। কেমনে মন চায় জানেন? কি আপনি? ইমরান হাশমের তনুশ্রী দত্তের গানটা আছে না, অমন ভাবে টাইম স্পেন্ড করতে মন চায়। আশিকি বানায়া, আশিকি বানায়া। আপনি আপনি ও মা গো! খুব টাইম স্পেন্ড করা হইতেছে তাই না? ঠিক আছে, আব্বার আর আম্মারে গিয়ে বইলে আসি, তোমরা যেন সারা জীবন এরকম টাইম স্পেন্ড করতে পারো সেই ব্যবস্থা করে আসি। না বই এই কামটা তুই করিস না, আব্বা আম্মারে কইস না। শুনোস না, কি? আমার তো টাইম স্পেন্ড করা শেষ হয়ে গেছে, আর তুই একটু টাইম স্পেন্ড কর। ঠিক আছে। আশিকি বানায়া, আশিকি বানায়া। আপনি আপনার বোন তো তনুশ্রী দত্ত হয়েছিল, আপনি অন্য কিছু হন। কি হব? আপনার যা খুশি তাই হন, আমিও যাই। কই যান? এই আপনারা টাকটি করে যাইবেন? হ্যাঁ কিন্তু আর নাই, হয়ে গেছে। কাজ শেষ? কি শেষ? বোঝেননি? ঠিক আছে আমি বোঝাচ্ছি। হ্যাঁ বুঝান, অনেক সুন্দর করে বোঝাবো। বুঝান। কি হইছে? বিয়ান আমাকে মাত্র 2টা মিনিট সময় দেন, আমি এসে আপনাকে বোঝাবো। হ্যাঁ 2 মিনিট না, আপনি যেটা কইতে লাগছিলেন এটা কোন না। দেখেন বিয়ান, আমাকে ছাড়েন, আমার হয়ে যাবে। কাম হয়ে গেছে। কি হয়ে গেছে? হ্যাঁ? এই লোক দাঁড়ান দাঁড়ান, যান বাকিটা সাইডে আসেন। যান যান যান। শালার বিয়াই কেমন দিলাম? চল চল। ঠিক করে একদম ঠিক। ওয়াও বিউটিফুল। একদম সুন্দর আছে। আমরা অনেকদিন পর বেরিয়েছি, ভালো হয়েছে। কি বিয়াই আমগো এই গ্রামটা আপনার কাছে কেমন লাগতেছে? খুব সুন্দর। জানেন বিয়ানরা, আমার না এই সরিষা ক্ষেত দেখে না খুব ইচ্ছা করতেছে শাহরুখ খানের দিল ওয়ালে দুলহানিয়া মুভির মতো স্টাইল। তুজে দেখা তো এ জানা সানাম, কিন্তু একটা জিনিস মাথায় আইতেছে না, ওইখানে দুলহানিয়া ছিল একজন, আর এইখানে তো দেখি 2জন। তার মানে আমার দুলহানিয়া কি 2জন? আরে বিয়ে দুষ্টামি বাদ দেন, আমাদের এই গ্রামটা খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আর এই ছোট্ট সুন্দর গ্রামে আমরা 2 বোন থাকি। হ্যাঁ গ্রামটা সুন্দর হলেও না এই গ্রামের সাথে আপনাদের চেহারার কোনো মিল নাই। মানে এটা আপনি কি বলতেছেন বিয়ে? আবার বলেন। না কই কিছু বলি নাই তো। এই বিয়ে গ্রামের সাথে চেহারার মিল নাই মানে? আমরা কথাবার্তা বলত না কেন? হ্যাঁ না মানে গ্রামটা অনেক সুন্দর, কিন্তু আপনাদের না গ্রামের সাথে মিল পাওয়া যায় না, আপনাদের চেহারা কেমন যেন উগান্ডা উগান্ডা লাগে। এই বিয়াই এই আপনি এগুলা কি বলতেছেন? না কই কিছু বলি নাই তো। এই আমাকে হাত দেন তো,
কোন জায়গা দিয়ে মনে হইতাছে যে আমরা উগান্ডার? আমরা যদি থাইল্যান্ড, আমেরিকা, লন্ডন হ্যাঁ কথা যদি কইতেন তাইলে হইতো। আর এটা বাদই দিলাম, আমরা যদি কইতেন বাঙালি তাইলে তো হইতো নারী মিন্নি। আরে হ্যার কথা থতো হেটা আপনার মিয়া মানুষই চিনেন না বুঝছেন। তুই ওরে ধর, শালারে ধর। এই দত্ত শালারে এই দেখেন বিয়ান, আমার শালা কোন কেন? আমি আপনাদের বিয়াই। ধর তোর বিয়ের গোষ্ঠী মেরে ওরে ধর তুই। ধর। এ বিয়ানরা আমার ইজ্জত নিয়ে কিন্তু খেলা করতেছেন। ধর তোর রাগ তোরই। কি গো তিন্নি মিন্নি, তোমরা তো গ্রামটারে ঢাকা শহর বানায় ফেলাইছো। আয় হায় ভাই, তুমি দেখতেছো শহর, আমি তো পুরো গ্রামটার একটা সিনেমা দেখতে আছি। কামটা করছে কি? শোনো তিন্নি, তোমার লগে আমার কিছু কথা আছে। মিন্নি, তোমার লগে আমার কিছু কথা আছে। এই কি কথা? আচ্ছা ক কি কবি? এই পোলাটা কেডা? এই তা জানা তোরা কি করবি? হ্যাঁ আরে দরকার আছে বইলেই তো জিগাইছি। আচ্ছা ঠিক আছে কইতাছি। সে হচ্ছে আমাদের রসের বিয়ে। মানে আমাগো দুলাবার ছোট ভাই। কোন দুলাবাড়ির কথা কইতাছো? যার কোনো আত্মসম্মান নাই, পরিচয় নাই, ঠিকানা নাই, বউ লইয়া শ্বশুর বাড়িতে থাকে, সেই দুলাবাড়ির কথা কো? আহারে তিন্নি, তোমার লেগে আমার খুব মায়া লাগে। আর হুনো মিন্নি, তোমরা কিন্তু আবার ওই তোমার বড় বোনের মতো ভুল করো না। কইতে একটা বিদেশি জামাই ধরে লইয়েছে। আর তোমরা চাইলে তো ডাইনে বামে তাকাইলে কত স্মার্ট পোলা দেখতে পাও। আর তুমি চাইলে কিন্তু আমারে বিয়ে করতে পারো। চাইলে তো আমি তোমারে মহা সুখে রাখুম। সুখের কথা শখ রে, তুই দাঁড়াছস কেন? আমিও দিব নাকি? এখন তো খালি তোকে পার দিছি। এই পর্যন্ত করে কি করব? কোন জায়গায় যে তোরে দিমু সারা জীবন মাইয়া মানুষ কি এরা মনে রাখতে পারবি না। তিন্নি ভালো হইব না কিন্তু। যা দেখানে মু কিন্তু ওপরে দেখালামু। কি করতে পারবে আমরা জানি। আইছে দাদা বিরাগিরি করতে। এই বিয়ে আপনি গালে হাত দিয়ে রাখছেন কে? হ্যাঁ ভয় নাম ঠান্ডায়। ওলে আরে ভয় পাওয়ার কিছু না, আমরা আপনারে কেন কিছু কমু? আপনি তো আমাদের রসের বিয়ে। চলেন এই চল বাড়ি চলেন। আরে আহেন। আরে আপনারা কি আমরা মারমু? আপনি পাগল এত ভয় পাওয়ার বিয়ে। আসেন তো। আরে আসেন। আমি কই যাব? কানা মাছি ভব যাকে পাবি তাকে ছো, কানা মাছি ভব যাকে পাবি তাকে ছো। এই এখন আমরা কানামাছি খেলবো। ঠিক আছে কিন্তু আমগো কানা ডইব কেডায়? কেন? এই যে আমাদের বিয়ে। আমি কেন হব? কেন জীবনে মনে হয় কানা মাছি খেলেন নাই? কে বলেছে খেলিনি? ছোটবেলায় অনেক খেলেছি। ঠিক আছে আমাকে কানা বানান, দেখি আমার কানিকে খুঁজে পাইনি কি। বসেন বসেন। এমন জোরে বাঁধা দিন দেখিস কিচ্ছু দেখতে পারবেন না। ওকে দেখা যায়। কানা মাছি ভব যাকে পাবি তাকে ছো, কানা মাছি ভব যাকে পাবি তাকে ছো। সরি। ঠিক আছে। এই এখন আমি কানা হমু। আরে আপনি কিভাবে কানা হবেন? আপনি তো কানি হবেন। হ্যাঁ আচ্ছা যেটাই হওয়ার ওটাই হমু। আই বেশি জোরে বানবেন না কিন্তু বিয়াই। বেই আস্তে। বলেন তো বিয়ান, এখানে কয়টা আঙ্গুল? 11টা। ঠিক আছে যান। কানা মাছি ভব যাকে পাবি তাকে। যাকে পাবি তাকে ছো। কানামাছি ভব যাকে পাবি তাকে ছো, কানামাছি। আমাকে তো তুলুন। সরি। আজকের মতন খেলা বন্ধ, অনেক হয়েছে। এই চল চল চলেন। আরে আমাকে নিয়ে যান।
কিও বিয়াই গরজামায়ের ভাই গ্রামে তো ভালোই শুটিং করতেছো। আরে মিয়া একলা একলা শুটিং করবা কি লাইগা আমগো এর সাথে নাও। আরে ভাই আমি কিসের শুটিং করলাম আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কিচ্ছু বুঝো না না, গ্রামে বইসা একলা একলা দুইটা ফুলের মধ্যে একা খাইতাছো, তুমি কিচ্ছু বুঝো না না। মধু ভাই, মধু তো মৌমাছি খাই, কিন্তু ভাই আমি তো মৌমাছি না। আরে তুই হইলে সেই মৌমাছি যে কিনা আমগো ফুলের মধু বইসা বইসা একলা একলা খাস। শোন, যত তাড়াতাড়ি পারোস গ্রাম ছাড়বি, আর নইলে বুঝবি রকি জকি কি জিনিস। ভাই আপনারা কিন্তু বেশি বেশি করতে। দাঁড়া 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 দাঁড়া, তোকে এত বড় সাহস আমার কোন একটা দিয়ে হাত তুলছস। আজকে তোকে কল্লা যদি না ফালাইছি তোরা দেখিস। বোন রে, আমাকে মাফ করে দে। তগো আশেপাশে দূরের কথা, তগো বাড়ির আশেপাশে আজকের পথে আর দুই ভাই যাবো না। বোন মাফ করে দে। ও ভাই ভাই তুমি আমাকে একটু মাফ করে দাও। আরে আমাকে ভুল করবো না ভাই। বিয়ে একটু কর না বিয়ে। তোকে মাথায় গুলি মারি। তোকে আজকে তোকে আজকে সারা রাত পুকুরে রাখমু। এটাই তোকে শাস্তি। এই যে আমরা দুই বোন আজকে না দাঁড়াইলাম। বুঝ গো, এই শীতে এই জায়গায় থাকতে পারতেছি না বুঝ। তবু হাতে ধরি পায়ে ধরি, এইবারে মতো ক্ষমা করে দে বুঝ। বোন রে, এইবারের জন্য মাফ করে দে। এই ঠান্ডা পানিতে থাকতে পারতেছি না বোন। চেয়ারম্যানের বলা না কি এর বলা এটা কিচ্ছু বুঝি না। যেই শাস্তি দিছে ওটাই মানতে হইব। পারতাছি না তো। বিহাই আমি কিন্তু আসলেই কম্পু জানি। বাচ্চা পোলা পান তো এলাকার পোলা পান কিছু কই না। বেয়াই আমগো গ্রামে কোনফুর কোনো ভিসা নাই। দাও চলে দাও। আমরা কি উড়ু? না সারা রাত থাকতে কিছু উনস নাই। আবার কই যা যা একটা ফিক্কা মারমু বডি যা। আপনারা কিন্তু এই কাজটা ঠিক করেন নাই। আমাকে সহজ সরল পায়া দুইজনে একসাথে আমার কাঁধে উঠে পড়ছেন। আরে মিয়া আপনি তো জিতছেন। মানুষ একটা বউ পায় না আর আপনি তো দুইটা বউ নিয়ে বসে আছেন। শুনেন আপনার না শুকরিয়া আদায় করা উচিত। আমগো মতো দুইটা সুন্দরী বউ পাইছেন। পাগল হয়ে গেছেন? না না পাগল হই নাই, শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানুষ সময় মতো একটা বউ পায় না, আর আমি অসময় দুইটা বউ পাইছি। জানেন বিয়াই আমার না খুব ইচ্ছা আমার ফুটবল খেলার একটা টিম থাকবো। হ্যাঁ আর সেই টিমে আমি থাকবো গোলকিপার আর আপনি থাকবেন স্ট্রাইকার আর বাকি 9 জন মাঠে খেলবো। মাঠেও খেলবে? তাগো নাম কি রাখছি শুনবেন? কি? মেসি, নেইমার। এই থামেন, আপনার শব্দে শাক করা লাগবে না। আরে আমারটা শুনেন, আমারও না একটা ইচ্ছা আছে। আপনার আবার কি? আমি একটা ক্রিকেট খেলার টিম বানামু। ক্রিকেটের টিম? হ, আপনি থাকবেন আম্পায়ার, আমি থাকবো লেগ আম্পায়ার, আর বাকি 11 জন মাঠে খেলবো। হ্যাঁ আমি তো তাদের নামও রাখছি, কি? মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান। এই থামেন, তারা যদি জানতে পারে ওরা মাঠের খেলা রেখে একদম এই বাসায় চলে আসবে। এই থাম, আজকে আমাকে বাসর রাত, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই রাত মিস করা যাইব না। কিরে তিন্নি? কিরে মিন্নি? এই আমি যা দেখছি তুই কি তা দেখছস? আমি যা দেখছি তুইও তাই দেখছো? আমার লজ্জা করে, তুই কর। আমিও করতে পারব না, আমারও শরম করে। কিন্তু দুজন না করলে কেন বুঝলো আমরা দুজন কি দেখছি? তাও কথা। আচ্ছা ঠিক আছে করি। আমি সত্য দেখছি তোর আর আমার বিয়া হয়ে গেছে, আমরা বাসর ঘরে, আর তোর আর আমার বিয়া ওই সাইম বিয়ের লগেই হয়েছে। কি কস? আমিও তো এটা দেখছি। কিন্তু দুইজনের বিয়া একসাথে কেমন হইব? আচ্ছা থাক, চল আগে যা দেখি কি করে। চল।
আমরা ভূত না, আমরা মানুষ। আপনারা এখানে কি করেন? আপনারা দেখতে আসছি ঘুমাই গেছেন নাকি জায়গায় আছেন নাকি দুষ্ট মিষ্টি স্বপ্ন দেখতেছেন? এত রাতে তো আমি ঘুমাবো, তাই না? দেখেন, আপনারা এখান থেকে যান, দেখে বললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঘরে আসার টাইমে কেউ টের পায়। চলেন শুরু করি। শুরু করবো মানে? এই কি শুরু করার কথা বলতেছেন? খেলবো কি? লুডু। তোমরা তো লুডো খেলবো? আপনাদের মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? ভাই মাথা তো আপনি নষ্ট করে দিচ্ছেন। মানে মানে কিছু না, চলেন শুরু করি। ফার্স্ট বে আমারে খায়েন না, আপনি তো সুযোগ পেলে খাইয়া দেন। হ্যাঁ বিয়ান খাইয়া দিছি। খাইয়া দিছে? আমিও খায়া দিব। চলেন। এই যে এবার আমিও খাইয়া দিছি। আবার খাইয়া দিল? হায় হায় রে, আমার ছোট ভাই শহর থেকে এসে তো গ্রাম নষ্ট করে দিতেছে, আবহাওয়ায় নষ্ট করে দিতেছে শ্বশুর বাড়ির। যে কোনো ভাবে হইল আমার এইটুকু ঠিক করতে হইব। আপনি আমারে খেয়ে দিলেন? তোরা কি করতেছস? আরে দুলাভাই, আরে আসেন আসেন বসেন, আপনিও খেলেন, ধরেন আবার নতুন করে। হায় হায় রে, মানুষ উপর থেকে বিশ্বাস হারানো পাপ। আর একটু হইলে তো আমি আমার ছোট ভাইরেও বিশ্বাস করতে শুরু করছিলাম। না না, ছোট ভাইয়ের উপর বিশ্বাস রাখা যায়। আর না না, তোমরা কি করতেছো? তোমরা লুডো খেলতেছো? তোমরা লুডো খেলো, আমি এসব খাওয়া খাইতে নাই। আরে দুলাভাই খেলেন তো, আপনারও খাইয়া দিই। সিসি, এইসব কথা বইলো না, এইসব কথা বইলো না। বাড়ির ভিতরে সবাই কিন্তু জায়গা আছে, কেউ কিন্তু ঘুমায় নাই। তোমরা যে সব ফাউল ফাউল কথা বলতেছো, খাওয়া খাওয়ার কথা বলতেছো, এই কথাগুলা যদি তোমগো বোনের কানে যায়, তোম ঘরে না, তোমগো আগে আমারে ঝাড়ু পিটা করে এই বাড়িতে বাইর করে দিব। ও ভাই খেলো না, ও তোমার শালি দুইটা শুধু আমারই খাচ্ছে, তোমার একটু খাক। আরে বসে আমিও খাই দিব। কই যাইতাছেন? এই বেন ছাড়েন, কেউ দেখলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কিছু হবে না, সব কিছু ব্যবস্থা করা আছে। মানে কি সবে? মানে বুঝেন না, আপনারা আমার এই মনটা দিতে চাই। এই আপনার মাথা ঠিক আছে নাকি তার ছিঁড়ে গেছে? একদম ঠিক কইছেন, আমার তো সবকিছুই ছিঁড়ে গেছে। কি ছিঁড়ছে? আমার মন কাল রাতে যখন আপনার আমি স্বপ্নটা দেখছি, তখন থেকে তার উল্টা পাল্টা হয়ে গেছি। আচ্ছা বাদ দেন, আপনি কি আমার এই মনটা নিবেন না? হ্যাঁ নিব, সব নিব, কেন নিব না বলে? কিন্তু যখন ভালো দাম পাবো বিক্রি করে দিব। যা খুশি তাই করেন, কিন্তু আমার আপনারই চাই। ওই যে দেখেন কি জানি আইতেছে। আপনি কেন? আমি কেন? আসেন দেখ। আরে আসেন তো। এই আপনার কি হলো? আপনি ওকে মন দিতে চান? শুধু মন কেন বিয়াই, মন প্রাণ দেহ যা কিছু আছে সব উজাড় করে দিতে চাই। আপনার কি লাগবে বিয়াই আপনি বলেন। মন প্রাণ দেহ উজাড় করে দিতে? এই ভাই আপনারা তো চেষ্টা কেন? আমার ছোট্ট একটা মন, এই ছোট্ট মনে কয়জনকে জায়গা দিব বলেন? কিভাবে জায়গা দিবেন? জানেন না কিভাবে জায়গা দিবেন? তিন্নিরে যেখানে খুশি জায়গা দেন, আমার আপনার বুকের এই পাশে বা এই পাশে, এক পাশে জায়গা দিলেই চলবে। ঠিক আছে। শুনেন, আবার কি? ওই দেখেন কি দেখা যায়। ভাবি
ভাবি বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। আমি জানি তোমার কোনো দোষ নাই। ভাবি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি কিছুই করব না। তোমার উপর আমার বিশ্বাস আছে, কিন্তু তুমি চিন্তা করে দেখো, তোমার বড় ভাই আমার বিয়ে করার পর থেকে শ্বশুর বাড়িতে থাকে। মানুষ যা তা কথা বলে, ঘর জামাই বলে, কত রকম কথা যে আমার সহ্য করতে হয় সেটা আমি জানি। এখন তুমিও যদি একই কাজ করো তাহলে কি হবে তুমি বুঝতে পারতেছো? ঠিক আছে ভাবি, তুমি যা বলবো আমি তাই শুনবো। তোমার কিছু করতে হইব না, আমি যা যা বলবো তুমি তাই তাই করবা, কথাটা যেন মনে থাকে। তোমাদেরকে এখানে ডাকছি, তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে। কি জরুরি কথা? আব্বা কোনো ঝামেলা? না, কোনো সমস্যা হয় নাই। এটা কাজ করো, আমার ছোট মেয়ে দুটো ডাকো। অগো আবার ডাকতেছো কেন? এত কথা বলো কেন? ডাকতে বলছি, ডাকো। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। আয় তিন্নি মিন্নি, তিন্নি মিন্নি, তোর বাপে ডাকে, এদিকে আয়। ও আমি একটা সিদ্ধান্ত নিছি, চেয়ারম্যানের 2 পোলার সাথে আমার 2 মেয়ের বিয়ে দিব। কি কও তুমি এগুলা? হ্যাঁ, তোমার মাথা মুথা ঠিক আছে? পাগল হয়ে গেছো নাকি? আব্বা আমি যতদূর জানি চেয়ারম্যান সাহেবের 2 ছেলে ভালো না, ওরা আচার ব্যবহারও খারাপ, ওরা নাকি নেশা পানিও করে। এই তুমি এত মুখে মুখে কথা বলবো না, আমি যেটা বলছি সেটাই ফাইনাল সিদ্ধান্ত। আয় তুমি একদম চুপ থাকো, বেশি কথা বলো না। আমার আব্বার সাথে তুমি বেশি বুঝো। আমার আব্বা যা বলতেছে একদম ঠিক বলতেছে। আব্বা দরকার হলে গলায় ফাঁসি দিমু, তারপর ওই চেয়ারম্যানের পোলারে বিয়ে করবো না। হ আব্বা, আর এমনও আমরা দুইজন মিলে ডিসিশন নিছি, আমরা এক লগে বিয়া করবো আর একজনেরই বিয়া করবো। ওই তোকে মাথা মুথা ঠিক আছে? এতক্ষণ তো মনে করছিলাম তোর বাপের মাথা ঠিক নাই, আমি দেখি তোরাই পাগল হয়ে গেছো। হ আম্মা, আমরা পাগল হয়ে গেছি। আমরা বিয়ে করলে বিয়েই করবো। হ, আর যদি বিয়ে বিয়া না করি তাহলে আমরা দুজন চিরকুমারী থাকবো। তিন্নি মিন্নি তোমরা এগুলো কি বলতেছো? তোমরা কি জীবনে কোনোদিন শুনছো 2 বোনের একই সাথে একজনের সাথে বিয়ে হয়? হ্যাঁ, ওরা কি বলতেছে দেখতেছো না? ওরা পাগল হয়ে গেছে, ধরে ধরে পিটাও। হায় হায় রে, আমি যে এখন কি করি? ওই তোরা জানোস একটা বাপের বিয়ে উপযুক্ত মায়া থাকলে তার কত দায়িত্ব থাকে। আর ওই যে আরেকটা মায়ের বিয়ে দিছি, ওই মেয়ে ঘর জামাই থাকে, গ্রামে দিয়ে হাঁটতে পারি না। মাইনসে আমারে কয় ঘর জামাইয়ের শ্বশুর যাইতেছে, আমি ঘরেও শান্তি পাই না, বাইরেও শান্তি পাই না। হায় আল্লাহ, তুমি আমার একটা উপায় বাই করো তো, আমি এখন কি করুম? আচ্ছা আমার একটা কথা আছে, বিয়ানরা আপনারা আমাকে পছন্দ করেন আমি জানি, আর মানুষ মানুষকে পছন্দ করবে এটা স্বাভাবিক, কিন্তু আপনারা কি একবারও জানার চেষ্টা করছেন যে আমি আপনাকে পছন্দ করি কিনা বা আমি আপনাদেরকে ভালোবাসি কিনা? না, এই বাড়িতে আমি আসছিলাম আমার ভাই আর ভাবিকে নিয়ে যেতে। আমি ঢাকাতে একটা ফ্ল্যাট কিনেছি, আর আপনার হয়তো জানার চেষ্টাও করেননি, আসলে আমি একটা রিলেশনে আছি, আমার গার্লফ্রেন্ড আছে। এই মিয়া, তুমি এগুলো আগে কেন বললো না? আগে বললো তো এত ঝামেলা হইতো না। আব্বা এলাকার মানুষজন আমারে ঘর জামাই করে অপমান করে, অপদস্থ করে, এগুলো আমি মাইনা নিচ্ছি, কিন্তু আজকে আপনি আমারে ঘর জামাই করে যে অপমান করলেন, এতে আমি খুবই কষ্ট পাইছি। আব্বা আমার এতদিন ধরে কোনো চাকরি বাকরি নেই, অনেক চেষ্টা তদবির করছি, কোনো কোথাও হয় নাই, এই কারণে বাধ্য হয়ে আমি আপনার বাড়িতে থাকতেছি। আজকের দিনে আজকে সকালবেলা আমি আপনার একটা খুশি সংবাদ শুনাতে চাইছিলাম, আমার একটা চাকরি হয়েছে। হ্যাঁ আব্বা, আমরা ইনশাল্লাহ আগামী মাসে ঢাকা শহর চলে যাবো। আর সাইম এখানে আসছে আমার নিয়ে যাইতে, সে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনছে, সে আমার ফ্ল্যাটে নিয়ে যাবে। আগামী মাসে ইনশাল্লাহ আমি আর আপনার মেয়ে ঢাকা শহর চলে যাবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাজান, তোমারে রাগ করে কত কথাবার্তা কইছি, তুমি কিছু মনে করো না। তিন্নিমিনের মা, আমার তো একটা মায়ের অন্তত গতি হয়ে গেল। আচ্ছা তাইলে তো আমার মায়ের 2টার জন্য যেই ফ্যামিলিতে 2টা পোলার বিয়ে উপযুক্ত আছে, সেই জায়গায় আমি আমার মায়েদেরকে বিয়ে দিব। চিন্তাই থাকে না। এই এই কথাটা তুমি আগে বলো না কেন আমারে? চলো সবাই মিষ্টি খাওয়াবো, চলো। এই চলো আমরা ভিতরে যাই। মিষ্টি মিষ্টি কিনতে হইব না? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মিষ্টি আনতে হইব। হ্যাঁ চলো চলো।
আপনারা দুইজন আমাকে ভুল বুঝবেন না। যদি আমি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিয়েন। মাফ চাইতেছেন না? মিন্নি, তিন্নি, চল। শালার বেঈমান এ বিয়ান